দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আমার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা ডিমের রেসিপি করে দেখাবো। এটা পোলাওর সঙ্গে বা সাদা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সবের সাথে খুব ভালো লাগবে। সেটা হলো এগ মশালা। একটু অন্যরকমভাবে করবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। এগ মশালার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পেস্ট রেডি করব, সেই জন্য আমি মিক্সারের বোলটা নিয়ে নিচ্ছি। দিয়েতে যা যা উপকরণ লাগবে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই মিক্সারের বোলের মধ্যে আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ টক দই, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। পেস্টটা করে নিয়ে চলে এসেছি, দেখুন। এবার যে ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার ডিমগুলো আমি গাগুলো হালকা হালকা করে চিড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। ডিমগুলো কেটে নিয়েছি গাগুলো। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু লালচে করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেব। ডিমগুলো হালকা করে লালচে করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচোনোটা। পেঁয়াজটা দেখুন আমি লালচে করে এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ।
এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন এখানে মশলাটার সঙ্গে এখানে জলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে হতে দিচ্ছি। এখানে ডিমটা হয়ে এসছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই ডিমের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।